আজকে আমরা এই ভিডিওতে বানাবো লিট্টি আর মিষ্টি বাদামের চাটনি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। লিট্টি বানানোর জন্য আমি নিয়েছি 300 গ্রাম রুল ময়দা আর 200 গ্রাম আটা। আপনি চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এই চামচ দিয়ে আমি নিয়েছি 1 চামচ লবণ, একটুখানি কালো জিরা, একটুখানি জোয়ান ক্রাশ করে এটাকে দিয়ে দেব। এর মধ্যে আমি দেব 100 গ্রাম সাদা তেল ময়নের জন্য, আর 1 চুটকি খাবার সোডা। এবার আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব ময়নটাকে। আমাদের ময়দার সঙ্গে সবকিছু ভালো করে মাখানো হয়েছে। ময়দাটা যেন এরকম ঢেলা টাইপের হয়, একদম ভেজা ভেজা তেলে থাকবে। এরকম অবস্থায় আমরা হালকা হালকা করে জল দিয়ে এটাকে মাখাবো। ময়দাটা আমাদের এমন ভাবে মাখাবো না খুব শক্ত থাকবে না খুব নরম থাকবে, মিডিয়ামে থাকবে। আমাদের ময়দা মাখানো হয়ে গেছে। আমাদের ময়দাটা না বেশি শক্ত আছে না বেশি নরম আছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। যতক্ষণ আমরা ময়দাটা রেস্টে রেখেছি ততক্ষণে আমি ছাতুর পুরটা রেডি করে নেব। আর তার জন্য আমি ছাতু নিয়েছি 200 গ্রাম। এটার মধ্যে আমি 8টা লঙ্কা আর কিছু মাত্রায় আদা দিয়েছি। এটাকে আমি মিক্সারে বেটে নেব। আদা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি। আমরা ছাতুর মধ্যে দিব 1 চুটকি হিং, 1 চামচ কালো জিরা, 1 চামচ ক্রাশ করে নেওয়া জোয়ান, 1 চামচ লবণ, আরও হাফ চামচ লবণ, একটুখানি সরষার তেল আর 1টা পাতি লেবুর রস, 1 চামচ চিনি। এবার আমরা বেটে নেওয়া লঙ্কা আদা দিয়ে মশলাটাকে ভালো করে দিয়ে দেব। এর মধ্যে ছাতুটা মাখাবো। আমি সব কিছু দিয়ে ছাতুটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা একটু মুখে দিয়ে দেখে নেব যে টক ঝাল লবণ সব ঠিক আছে কিনা। আমি তাহলে মুখে দিয়ে একটু দেখে নিই। আমার ছাতুতে একটু লেবু কম আছে বলে আমি 1 ফালি আরও লেবু দিচ্ছি। আপনি যেমন খান তেমন দেখে দিয়ে নেবেন নিজের পছন্দের মতো। আর যদি শুকনো থাকে ছাতুটা তাহলে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবেন। আমার মশলাতে জল ছিল লঙ্কা আদায় বলে আমার ছাতু মাখানো ভালো করে হয়ে গেছে। এবার চাটনি বানানোর জন্য আমি উনানটাকে ধরাবো। এর উপরে একটা কড়াই বসালাম আর আমি 100 গ্রাম বাদাম নিয়েছি। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এটা মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব। আপনারা হয়তো ভাববেন যে এই বাদামটার চোকা উঠা কেন। আমি এই বাদামটাকে ভালো করে জলে ধুয়ে তারপরে রোদে শুকিয়েছি বলে চোকাগুলো উঠে গেছে। এবার আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ভালো করে ভেজে নেব। বাদামটা আমাদের 5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর কড়াইটাকে আমরা নাড়তে থাকবো। এবার আমরা বাদামটাকে বার করে নিলাম। বাদামটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। ততক্ষণে আমি লিট্টি বানাবো। ময়দা আমাদের 10 মিনিট মাখানো হয়ে গেছে রাখা। এবার আমি এটাকে আবার একটুখানি মাখিয়ে নেব হালকা হালকা করে। এবার আমি লিট্টিটাকে ভরবো। আমি এই ছোট সাইজের নিয়েছি, আপনি আপনার সাইজ মতন নেবেন। আমরা একটা লেচি করব। লেচিটার মধ্যে এই দুটো আঙুল দিয়ে আমরা এরকম করে গর্ত গর্ত করে নেব। এবার এর মধ্যে আমি ছাতু ভরবো। ছাতুটা দিয়ে একটুখানি চেপে দেব আর তারপরে এরকম এরকম করে আমি এটাকে মুখটাকে বন্ধ করে দেব। আর ময়দাটাকে উল্টো করে এরকম দেবে দেব, না হলে মুখটা খুলে যায়। এই দেখুন আমাদের লিট্টি তৈরি হয়ে গেছে। এরকম করে করে আমি সব লিট্টিগুলো বানিয়ে নেব। আমাদের কিছুটা লিট্টি ভরা হয়ে গেছে। ওটাকে ছাঁকার জন্য আমি উনান ধরেছি, তার উপরে কড়াই চাপিয়েছি। কড়াইটা হালকা গরম হয়েছে। এর মধ্যে আমি তেল ঢেলে দেব সাদা। আমরা তেলটা একটু বেশিই দেব। লিট্টিটা ছাঁকার জন্য আমাদের তেলটা একটু বেশি লাগবে। লিট্টিটা যেন ডুবে থাকবে, তখন ভালো করে আমাদের ভাজা হবে। লিট্টিটা ছাঁকার জন্য আমি এরকম একটা ছাঁকনা নিয়েছি। লিট্টি ছাঁকার জন্য আমাদের তেলটা গরম হয়ে গেছে। আমাদের তেলটা খুব বেশি গরম লাগবে না, আমাদের মিডিয়াম গরম লাগবে। বেশি গরমে দিলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, সেই জন্য মিডিয়াম গরম লাগবে। দেখুন তেলটা এরকম হওয়া চাই। এবার আমি লিট্টিগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আমরা লিট্টিটাকে লো ফ্লেমেই ভাজবো, তখন আমাদের লিট্টিটা খুব সুন্দর খাস্তা হবে। আর একদিকে ভাজা হয়েছে, অন্যদিকে উল্টে পাল্টে দেব। আমি এরকম করে উল্টে উল্টে 10 থেকে 12 মিনিট আমি একটা লিট্টিকে ভাজা হবে। আমাদের লিট্টি হালকা লাল হয়ে এসছে। আমি বারবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। এবার আমি লিট্টিটাকে বার করে নেব। আমি লিট্টিগুলো সব বার করে নিচ্ছি।
আমাদের আরও লিটিগুলো এরকম করেই লাস্ট আঁচ করে আমরা দিয়ে দিচ্ছি। আমাদের বাকি লিটিটাও দেখুন ভাজা হয়ে গেছে, এটাকেও আমি বার করে নিচ্ছি। তাহলে আমাদের সব লিটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমাদের বাদামটাও ঠান্ডা হয়ে গেছে, আমাদের লিটিটা হয়ে গেছে। এবার আমি বাদামটাকে বেটে নেব। বাদামটা মিক্সার জারে দিয়ে দেবো আর তার মধ্যে দেবো 2টো লঙ্কা। এবার এটাকে আমি মিক্সারে বেটে নেব। আমি বাদামটাকে জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আমি বাদামটা চোকা শুদ্ধ বেটেছি, আপনারা চাইলে চোকাটাকে ছাড়িয়ে বাটবেন। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আমাদের চাটনিটা একটু পাতলা করতে হবে, তো আমি চাটটার মধ্যে অল্পখানি জল দেব। এই চাটনিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে চাটনিটার মধ্যে দিয়ে দেবো। আমাদের চাটনিটা একটু পাতলা টাইপের থাকলে বেশি ভালো লাগবে। আমাদের চাটনিটা এরকম পাতলা থাকবে। এবার চাটনিতে দেব 1/2 চামচ লবণ, আপনি আপনার স্বাদ অনুসারে দেবেন, আর 2 চামচ চিনি। চিনিটা আমি একটু বেশি দেবো, কেননা লিটিটা আমাদের লবণ ঝাল আছে। লবণ ঝাল লিটির সঙ্গে আমাদের মিষ্টি মিষ্টি চাটনিটা খুব সুন্দর লাগবে খেতে, তাই আমি চিনিটা একটু বেশি দিয়েছি। চাটনিতে আমি একটা ছোঁক দেবো, তার জন্য উনান ধরেছি। উনানটা একদম কম ফ্লেমে রেখেছি। এর উপরে আমি একটা ছোট হাতা দিচ্ছি। হাতার মধ্যে প্রথমে দেব আমি কড়ি পাতা, কেননা তেলে দিলে কড়ি পাতাটা খুব আওয়াজ করে, তাই আমি কড়ি পাতাটা আগে দিয়েছি। এবার কড়ি পাতার দেওয়ার পরে আমি দিয়েছি অল্প মাত্রায় সরষার তেল। এর মধ্যে দিব একটুখানি জিরে, একটা শুকনো লঙ্কা। এটা একটু ভালো করে চটকে যাওয়া অবধি আমি গ্যাসের উপরে নাড়িয়ে নাড়িয়ে পুড়িয়ে নেব। আমাদের ঝোঁকটা চটকে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করছি। এর মধ্যে আমি শুকনো কুচি করা নারকেল দিয়ে দেবো। এটাকে হালকা করে নাড়িয়ে আমি এটাকে ছোঁক দিয়ে দিচ্ছি। আমাদের দেখুন চাটনিটা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে সার্ভ করব। আমাদের লিট্টি আর চাটনি তৈরি হয়ে গেছে। আপনারাও এই লিট্টি আর চাটনি বাড়িতে বানিয়ে খান। এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।